হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ ক্রমশ সহজ হতে চলেছে। মাননীয় মন্ত্রী তো আগেই জানিয়েছেন, আবেদনকারীর কোনো তথ্য দিতে অরাজি থাকলে কিংবা না জানা থাকলে সেখানে ফাঁকা রাখতে কিংবা নট অ্যাপ্লিকেবল লিখতে, কিন্তু উনি আরও সহজ করে দিয়েছেন। কিন্তু কম করে 3টি তথ্য না দিলে কিন্তু 3000 টাকা পাওয়া যাবে না। কিন্তু টেনশনের কিছু নেই, সেই 3টি তথ্য কি কি দিতে হবে সেটা আমি এখন বলবো। কম করে 3টি তথ্যের মধ্যে প্রধানত যেই তথ্যটি হলো সেটি হলো 1 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে 3000 টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সঙ্গে লিঙ্ক থাকতেই হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাও লিঙ্ক থাকতে হবে। এখনও যারা করা হয়নি তারা নিকটস্থ পোস্ট অফিস কিংবা কিছু ব্যাংক আছে সেখানে জেনে নিয়ে করে নিতে হবে এই কাজটি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের বিষয়টা তো অনলাইনে করাই যায় কিংবা ব্যাংকের সাহায্যে করে নেওয়া যেতে পারে, এটি কিন্তু অত্যন্ত প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটের লিঙ্ক না থাকলে অন্য তথ্যের স্বচ্ছতা সত্ত্বেও কিন্তু টাকা ঢুকতে পারবে না। এবার আসি দ্বিতীয় প্রধানত তথ্যের জন্য। আবেদনকারিণীগণের স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ হিসেবে ভোটার কার্ডের ডিটেলস ফিল আপ করতেই হবে। তাই স্থায়ী ঠিকানাটি খুব স্পষ্টভাবে লিখতে হবে। এবার বলবো 3 নম্বর জরুরি তথ্যটি কি, সেটি হলো নির্বাচন কমিশন দ্বারা সংগঠিত SIR, যেটি হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তালিকাভুক্ত সদস্য হতে হবে। কেউ যদি CAA-তে অ্যাপ্লাই করে থাকেন বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওনারা বিবেচনাধীন হিসেবে থাকবেন, কিন্তু সেইটাও ফর্মে পরিষ্কার করে আপনাদের জানাতে হবে। আপনারা এখন কোন পজিশনে আছেন সেটা স্পষ্ট করতে হবে। আশা করি এই 3টি তথ্য আপনারা সঠিকভাবে দেবেন, নইলে টাকা কোনোভাবেই ঢুকতে পারবে না। 3টি প্রধান তথ্য ছাড়াও বাকি তথ্যগুলো যথেষ্ট সুস্পষ্টভাবে লিখতে হবে। আমার এই ছোট্ট তথ্য সমৃদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে তবে একটু লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দেবেন। আজকে রাখি তবে।